আমরা আমাদের লাইফে আসলে বেশিরভাগ সময় নিজের অ্যাবিলিটিটা কি সেটাকে খুঁজে বার করার চেষ্টাই করতে পারি না, কারণ এত বেশি পরিমাণে আমরা প্রেশারে থাকি এবং এত বেশি পরিমাণে আমরা টার্গেটের মধ্যে থাকি। সো ছোটবেলা যখন আমাদের একটা টার্গেট ছিল, আপনারা সবাই হয়তো মেনশন করবেন যে তুমি যদি ক্লাস 5-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পাও তাহলে তোমাকে ক্লাস 6-এ আমি বিকালবেলা খেলতে দেবো। তুমি যখন বিকাল 6-এ ট্যালেন্ট ফুলে তুমি বৃত্তি পাইলা, তুমি যখন ক্লাস 7-এ যাবো তখন কিন্তু আমি তোমাকে আবার খেলতে দেবো। সো লাইফের এই খেলার গোলটা আসলে কখনোই শেষ হয় না, একটার পর একটা টার্গেট আমাদের বাড়তেই থাকে, এবং অফিসে টার্গেট, বাড়িতে টার্গেট, আমাদের কর্মক্ষেত্রে টার্গেট। সো সব জায়গায় টার্গেটের মধ্যে আমরা আসলে আমি কিসে ভালো ছিলাম এবং আমি কেন পৃথিবীতে তৈরি হয়েছি এটা আসলে খুঁজে বের করার সময় বা সুযোগ কোনোটাই আমাদের হয়ে ওঠে না। এখানে অনেক হেলথ কেয়ার প্রোভাইডাররা আছে এবং অনেক স্টুডেন্টরা আছে যারা ডক্টরের কাছে যায় স্ট্রেসটাকে কমাতে। বেশিরভাগ সময় হয় যে আমরা ডাক্তারের কাছে যাই শুধুমাত্র অসুস্থ হওয়ার পর, অনলি ফর দ্য মেডিসিন, রাইট? কিন্তু ডক্টর ক্যান সলভ লট অফ দ্য প্রবলেম। আমরা কিন্তু ডক্টরের কাছে ওয়েলনেস নিয়ে, অ্যাডভাইস নিয়ে, এসব নিয়ে কখনো কথা বলতে চাই না। ডক্টর যখন একটা প্রেসক্রিপশন লেখে তার দুটো পার্ট থাকে, একটা পার্টে সে ওষুধ লেখে আর একটা পার্টে অ্যাডভাইস লেখে। আমরা অ্যাডভাইসটা চোখ বন্ধ করে থাকি, আমরা এটা দেখার চেষ্টা করি না। উই জাস্ট অনলি ফোকাস অন দ্য মেডিসিন, এবং মেডিসিন খাওয়ার পর আমরা বলি আমি তো ভালো হচ্ছি না, বিকজ ডক্টর অ্যাডভাইসে লিখে আছে যে আপনাকে নিয়মিত রক্তচাপ মাপতে হবে, আপনাকে চিনি যুক্ত খাবার খাওয়া যাবে না, এবং আপনাকে ফাস্টফুড খাওয়া যাবে না। অ্যান্ড উই আর ফোকাসিং অন দ্য ফাস্টফুড অ্যান্ড টক অ্যাবাউট যে আমার আসলে ব্লাড প্রেশার কমছে না। কিন্তু আমরা আসলে জানি না হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বার্ন আউট। কখন আমি এটাকে বার্ন আউট বলছি? আমি কি ঘুমাতে পারছি না দেখে আমি বার্ন আউট? আমি কি ঠিকমতো আমার রাগটাকে এক্সপ্রেস করতে পারতেছি না দেখে বার্ন আউট? আমার পড়াশোনা হচ্ছে না, আমার পরীক্ষা দিতে যাচ্ছি, আমার রেজাল্ট ভালো হচ্ছে না দেখে আমি বার্ন আউট? বার্ন আউট টার্মটা এখন ইটসেলফ মনে হয় একটু স্ট্রেস প্রভোকিং, বিকজ বার্ন আউট শব্দটার সাথে আসলে মোরলেস যেটা বললেন যে আমাদের পার্সোনাল স্ফিয়ারেও কিন্তু আমরা যারা বাসায় থেকে কাজ করছি আমাদের সবারও কিন্তু বার্ন আউট হতে পারে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কনসার্ন থাকে, কিছু ভালো লাগা থাকে, ভালো না লাগা থাকে, এটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি আসলে একটু সাজেশন সিক করতেছিলাম যে আমি তো কাজ করি বললামই, আর আই হ্যাভ আ লিটল ডটার। তো অফিস করে বাসায় যখন যাই এভরিডে আমি খুব টায়ার্ড থাকি। অফকোর্স আমার কনস্ট্যান্ট একটা ভয় হয় যে মেবি আমি নট বিং এনাফ ফর হার। So you can always step back and take care of your. একটা মানুষ সবসময় রেগে যায়, এই রেগে গেলে ওই মানুষের সাথে কীভাবে কথা বলবেন? আমি ডক্টরের কাছে শুনতে চাই, আমি কর্পোরেট গাইডের কাছে শুনতে চাই। অ্যাঙ্গারটা আসলে যেটা হয় যে অ্যাঙ্গারটা একটা ম্যানিফেস্টেশন। তো ভাইয়া আপনার কাছে একটু আমরা শুনতে চাই যে আপনারা যেহেতু অ্যানোনিমাস জিনিসপত্র নিয়ে কাজ করেন, অনেকে অনেক ধরনের সমস্যা আপনাদেরকে বলার চেষ্টা করে, তো এর মধ্যে বেশিরভাগ কী কী ধরনের সমস্যাগুলো আপনারা পান এবং কোন বয়সের সমস্যাগুলো বেশিরভাগ থাকে? সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে সমাধানের জায়গায় নিয়ে আসেন, এ ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে জানাতেন। তাহলে দুটো অপশনই আছে, অ্যানোনিমাস কেও পোস্ট করতে পারে বা হচ্ছে পার্সোনাল। কারণ এই দুটো পোস্ট অ্যানোনিমাস, উই কান্ট নো देयर নেমস এন্ড অল। সো যেটা হচ্ছে ওরা পোস্ট করে, সো অরিজিনাল সবচেয়ে বেশি যেটা দেখতে পেয়েছি যে স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইস্যু। ইউ নো, পৃথিবীতে কোনো কিছু ঠিক থাকুক আর না থাকুক, আপনি মারা যাবেনই। সো আপনি যদি মারাই যান, সো মেক ইউর ডে গ্রেটফুল, মেক ইউর ডে বেস্ট। সো এই বেস্টটা করার জন্য নিজের মেয়েকে, নিজের মাকে, নিজের বাবাকে, যে মানুষটা সবচেয়ে রেগে যায় তাকে, এবং যে মানুষটা আপনাকে পছন্দ করে না তাকে, এবং যাকে আপনি পছন্দ করেন তাকে, সর্বোপরি আপনার এন্ড থেকে সবচেয়ে বেস্টটা তাকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ দুনিয়াতে আপনি যদি কাউকে বেস্ট কিছু দেন, ডেফিনেটলি আপনি বেস্ট কিছু পাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এবং থ্যাংক ইউ সো মাচ ফ্রম আউটসাইড। থ্যাংক ইউ। You have been so like fun. Yeah. Thank you so much. Thank you.